আমেরিকার তাবেদারি বাংলাদেশ কেন করবে? অভ্যুত্থানের পর সবসময় দিল্লি না ঢাকা স্লোগান দিত, তো এই দিল্লি না ঢাকা যারা স্লোগান দিতেন তাদেরকে আমরা রাজপথে দেখতে চাই। তারা এবার বলুক যে ওয়াশিংটন না ঢাকা। আন্দোলন সফল হবে কি হবে না সেটা বড় কথা না, এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় পড়বে। তো এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কি হবে? এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে কিন্তু এই চুক্তির একটা আন্তঃসম্পর্ক রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে যে কাজটা হবে, আপনারা জানেন আমাদের এখানে যে রপ্তানি খাত আছে, সেই রপ্তানি খাতে একটা শুল্ক মুক্ত বাজারের সুবিধাটা আমরা পাই, সেটা আমরা হারাবো। আমরা এখানকার যে পোশাক খাতের যে বাণিজ্য লাভ, সেটা মোর দেন 11 থেকে 12% কমে আসার আশঙ্কা রয়েছে। একই সাথে শুল্ক বাড়বে। যখন আমরা লেস ডেভেলপিং কান্ট্রি থেকে উন্নীত হব, শুল্কটা বেড়ে 9 থেকে 12% পর্যন্ত আমাদের উপর আরোপ হবে। আমাদের যে ঔষধ শিল্প, সেই ঔষধ শিল্প আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো দেশে যখন নতুন কোনো একটা ওষুধ আবিষ্কৃত হয়, সেই ওষুধ কোনো ধরনের প্যাটেন্ট ফি ছাড়াই আমাদের দেশের কোম্পানিগুলো উৎপাদন করতে পারে। মানে এই যে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে সেগুলো, ফলে সেখান থেকে এই সুবিধা আমরা হারাবো। ফলে আমাদের ওষুধ শিল্প আরেক ধরনের হুমকির মধ্যে পড়বে। আমরা যদি দেখি যে আমরা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে যে লোন পাই, সেই লোনগুলোর একটা সহজ শর্ত থাকে এক ধরনের, যে কম সুদে আমরা যে লোনগুলো পাই এবং সহায়তাগুলো আসে সেগুলো বন্ধ হবে এবং লোনের সুদের হার বাড়বে। আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানিতে আমাদের যে নতুন নতুন যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সেই প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের কাছে যে প্রণোদনা পেয়ে থাকে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই প্রণোদনা পাওয়া থেকে বাদ পড়বে। দেখবেন যে এটা আসলে মানে দ্বিপাক্ষিক কোনো চুক্তি হয় নাই, এবং এটার সব থেকে রাজনৈতিক দিকটা যেটা মারাত্মক, আমেরিকা যাদের বিরুদ্ধে ঘোষণা করবে যে তাদের যদি কোনো নিষেধাজ্ঞা জারি করে, সাপোজ আমেরিকা পাকিস্তানের সাথে একটা নিষেধাজ্ঞা জারি করলো বা অন্য কোনো দেশের সাথে, তাহলে বাংলাদেশকেও এই চুক্তি অনুযায়ী সেই দেশের সাথে তাকেও নিষেধাজ্ঞা জারি করতে হবে। তাহলে আমাদের মানে এটা এত নতজানু একটা চুক্তি, সেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের সার্বভৌম একটা দেশ হিসাবে যে বার্গেনিং করার কথা ছিল, আমেরিকান পণ্যগুলো শুল্কমুক্তভাবে ঢুকবে, কিন্তু আমাদের দেশের পণ্যগুলোতে কিন্তু 34% পর্যন্ত আমেরিকার বাজারে যেতে গেলে শুল্ক দিতে হবে। তাহলে আমরা এই দেশবাসীর কাছে এবং ছাত্র সমাজের কাছে এটা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংসকারী এবং আমাদের যে শিল্প, কৃষি, পোলট্রি, আমাদের যে ঔষধ শিল্প, এগুলো ধ্বংসকারী যে চুক্তিটা বাতিল করতে হবে। বাতিলই হচ্ছে এটার একমাত্র পথ, বাতিল ছাড়া আমরা দ্বিতীয় কোনো পথ মনে করি না। আর শেষ কথাটা যেটা দেখবেন বন্ধুগণ, যে বন্ধুরা আমাদের অভ্যুত্থানের পর সবসময় দিল্লি না ঢাকা স্লোগান দিত, তো এই দিল্লি না ঢাকা যারা স্লোগান দিতেন তাদেরকে আমরা রাজপথে দেখতে চাই। তারা এবার বলুক যে ওয়াশিংটন না ঢাকা। হ্যাঁ, এবার স্লোগানটা হোক যে ওয়াশিংটন না ঢাকা। যারা দিল্লি না ঢাকার মধ্যে ঢাকাকে বিশ্বাস করেন, নিশ্চয়ই তারা ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে ঢাকাকেই বেছে নেবেন। শেষে হচ্ছে বাংলাদেশ। তারা বারবার বলার চেষ্টা করে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই চুক্তির মাধ্যমে সবচেয়ে পেছনে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে। আমরা মনে করি যে এটার অর্থনৈতিক দিক, বাণিজ্যিক দিক আমাদের সহযোদ্ধারা বলছেন, কিন্তু তার চেয়ে একটা বড় বিষয়টা হচ্ছে একটা রাষ্ট্রের আত্মমর্যাদা যখন থাকে না, যখন আত্মমর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যায়, তখন আসলে স্বাধীন রাষ্ট্র বলতে কিছু থাকে না। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের আত্মমর্যাদা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংগ্রামী যেই জনতা, যারা বিভিন্ন সময় লড়াই করেছে, 71-এ এটা বৈদেশিক শক্তির সাথে, পাকিস্তানি শক্তির সাথে লড়াই করেছে, সেই দেশের যে সংগ্রামী চরিত্র, সেটা আসলে ধ্বংস করা হয়েছে। তো ফলে আমরা যে কোনো বললে এই চুক্তি প্রতিহত করার জন্য লড়াই করব। আমাদের বন্ধুরা লড়াই করছে। আমরা আগামী 11ই মে যে ঘোষিত কর্মসূচি দিয়েছি, সেই ঘোষিত কর্মসূচিতে আপনারা উপস্থিত থাকবেন, দেশের সাধারণ জনগণ আমাদের সাথে উপস্থিত থাকবে এবং আমাদের সাথে লড়াই করবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি এবং যে কোনো মূল্যে আমরা এই চুক্তি প্রতিহত করব। কারণ একটা জিনিস খেয়াল করেন, এই চুক্তিতে কিন্তু আমরা দেখতেছি, এই চুক্তি অনুযায়ী আমাদের গম আমদানি করতে হবে কোনো ধরনের কারণ ছাড়াই আমেরিকার কাছ থেকে। যে গম আমরা ইউক্রেন, ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে অনেক কমে আমদানি করি, আমাদের তুলা আমদানি করতে হবে আমেরিকার কাছ থেকে। যেই তুলা আমরা অনেক কমে আমদানি
করি অন্য দেশ থেকে, আমেরিকা থেকে তুলা আমদানি করলে যেটা হবে, আমাদের যে শিপের চার্জ সেটা অনেক বেড়ে যাবে, এবং সেই শিপের চার্জ যখন বেড়ে যাবে তখন আমাদের যে তৈরি পোশাক শিল্প, সেই পোশাকের দাম বৃদ্ধি পাবে, এবং সেই পোশাক আমি এখন যে ইউরোপের দেশগুলোতে বিক্রি করতে পারতেছি সেগুলোর বাজার মানে দাম বাড়ার কারণে সেই বিক্রি আমাদের কমে যাবে। আরও একটা বিষয়, এই চুক্তি বাস্তবায়ন হলে আপনারা সবাই জানেন বাংলাদেশ তো একটা কৃষি প্রধান দেশ এবং আমরা খাদ্য ফসলে স্বয়ংসম্পূর্ণ। এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও নামে একটা শস্য আছে, সেটা বাংলাদেশে আমেরিকা পাঠাবে, যেটা ইউরোপে নিষিদ্ধ। এই জিএমও ইউরোপে কিন্তু কোনো দেশে রপ্তানি করতে পারে না আমেরিকা। আমেরিকা স্বয়ং নিজের দেশে এই জিএমও অর্গানিজম যখন মানে বিক্রি করে তখন লেবেল দেওয়া থাকে এটা জিএমও অর্গানিজম, কিন্তু বাংলাদেশের মার্কেটে এটা আসবে আপনি বুঝতে পারবেন না আপনি কোন সবজি খাচ্ছেন, জিএমও খাচ্ছেন নাকি বাংলাদেশের তৈরি সবজি খাচ্ছেন, এবং সেটা আপনি যে আমেরিকা থেকে যে আমদানি হবে এটা আপনি পরীক্ষাও করতে পারবেন না। আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা গত কয়েকদিন আগে কিন্তু আমরা খেয়াল করলাম যে আমাদের তেল আমদানির জন্য রাশিয়া থেকে অনুমতি নেওয়া লাগলো আমেরিকা থেকে। এই যে আপনার একটা পরনির্ভরশীল যে চুক্তি, সেই চুক্তি আমাদের অর্থনীতির একেবারে ধস না হবে কৃষিখাতে আর একটা গুরুত্বপূর্ণ কারণে। আমাদের বাংলাদেশে তো গরুর মাংসের জন্য আমাদের অনেক চাহিদা আছে, এই গরুর মাংস বাংলাদেশে আমেরিকা রপ্তানি করবে। কার গরুর মাংস? ইন্ডিয়ান গরুর মাংস। যেই গরুর মাংস আমি ইন্ডিয়ার কাছ থেকে 400-500 টাকায় কিনতে পারি, এই একই গরুর মাংস আমরা আমেরিকার কাছ থেকে 600 টাকা 650 টাকায় কিনবো, এবং সেটা বাংলাদেশে বিক্রি হবে 700 টাকায়। এবং যদি আপনার ইন্ডিয়ান গরুর মাংস এভাবে বাংলাদেশে বিক্রি হয় তাহলে যারা আমাদের গ্রাম অঞ্চলে যে কৃষকরা গরু পালতেছেন তারা ক্ষতির শিকার হবেন, এবং আমাদের এই যে গরুর মাংসের যে শিল্প সেটা তো ধস নামবে। পোলট্রির যে কথা আসলো, সেই পোলট্রিতে কিভাবে ধ্বংসের শিকার হব? এই ফার্মের মুরগি যে আমাদের যে বাজারে আমাদের সবাই আমরা মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মেহনতি মানুষ আমরা খাই, সেই যে খাবারটা পোলট্রি মুরগির খাবার, সেই খাবারটা কিন্তু আমাদের দেশীয় শিল্পের মাধ্যমে উৎপাদিত হয়, এবং সেই খাবারটা আপনার কোনো ধরনের কারণ ছাড়াই, কোনো শর্ত ছাড়া আপনার আমদানি করতে হবে আমেরিকার কাছ থেকে। সেটা যখন আপনি আমেরিকার কাছ থেকে আমদানি করবেন, সাময়িকভাবে ধরেন সেই পোলট্রি মুরগির খাবারের দাম বস্তা প্রতি 50 টাকা কম হইল, সেই 50 টাকা কমে যখন ব্যবসায়ীরা ওই খাবারের প্রতি ঝুঁকে যাবে, তখন আপনার দেশীয় ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু নিঃস্ব হবে, এবং পরে যখন এই বাজারটা আমেরিকান পোলট্রি মুরগির খাবার দখল করবে, পরে আমেরিকা আস্তে আস্তে বাজার দখল করে এটা দাম বাড়াইতে থাকবে। আমাদের এখানে এই ওষুধের দাম বাড়বে, ইনসুলিনের দাম বাড়বে, ওষুধের দাম বাড়বে, মানে প্রত্যেকটা পণ্যে কৃষি খাতে, শিল্প খাতে যেই ধরনের ইম্প্যাক্ট আমাদের এই দেশে পড়বে, সেটা আমাদের বাংলাদেশের মানুষজনের যে ব্যয়, সেই ব্যয় প্রচণ্ড পরিমাণে বাড়ায় দিবে, এবং মানুষজনের আয় কিন্তু বাড়ার কোনো স্কোপ আমরা এখনো দেখতেছি না। তার মানে আমরা একটা ভয়ঙ্কর ধরনের অর্থনৈতিক সংকটের দিকে পড়ব। অলরেডি আমরা একটা জ্বালানি সংকটের ভিতরে আছি, এর মধ্যে যদি এই চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আরেকটা ভয়ঙ্কর ধরনের অর্থনৈতিক সংকটের দিকে পড়ব। সবচেয়ে বড় কথা, যেই আমেরিকা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বব্যাপী যুদ্ধ বজায় রাখতেছে, যে আমেরিকা এখন একটা বিশ্ব গুন্ডাতন্ত্রের একটা প্রবক্তা, একটা সাম্রাজ্যবাদী শক্তি, ইরানে নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, সেই আমেরিকার তাবেদারি বাংলাদেশ কেন করবে? বাংলাদেশের যে আমেরিকা বাংলাদেশের জন্ম হোক সেটাই চায় নাই, সেই আমেরিকার সাথে আমার এই নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু একটা চুক্তি, দাসত্বের একটা চুক্তি কেন করতে হবে? সেটা তো গোলামির চুক্তি ছাড়া কিছুই না। আপনি দেখেন ডক্টর ইউনুস এবং খলিল তারা নিউমোরিং টার্মিনাল দিতে চেয়েছে আমেরিকার কাছে, একটা ডিবি ওয়ার্ল্ড, যেটা মানে দুবাই ভিত্তিক কিন্তু পরিচালনা করে আমেরিকা। এই যে দুবাই ভিত্তিক যে নিউমোরিং টার্মিনাল দিতে চেয়েছিল, সেটা কিন্তু আমাদের একটা লাভজনক টার্মিনাল ছিল, সেখান থেকে আমাদের অনেক রেভিনিউ হইতো। তো এইটা কিন্তু আন্দোলনের চাপে, মানুষজনের মানে আন্দোলনের চাপে সেটা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবারও যদি আমরা আন্দোলন করব, আমরা আশাবাদী মানুষজন ঐক্যবদ্ধ হবে, এই চুক্তির বিরুদ্ধে সংগ্রাম করবে, এবং এই চুক্তি বাতিল হবে, এবং এই চুক্তি বাতিল না হলে বাংলাদেশ একটা চরম মাত্রায় অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে।